নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামে 1986 সালে প্রাক্তন জাতিসংঘের ভলেন্টিয়ার্স মরহুম MM আকরাম হোসেনের নেতৃত্বে এটা গড়ে ওঠে। এটার মূল উদ্দেশ্য ছিল সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, সংস্কৃতি সহ তাদের জীবনের মান উন্নয়নের জন্য এটার উদ্দেশ্য ছিল। পরবর্তীতে এই প্রকল্পের মূল প্রকল্প ছিল হচ্ছে ঋণ কার্যক্রমের পাশাপাশি দাবি মৌলিক উন্নয়ন সংস্থা 15টি প্রকল্পের মধ্য দিয়ে এই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা সহ ক্রীড়া সাংস্কৃতিক সহ বিভিন্ন কার্যক্রম সারা বাংলাদেশে চলমান রয়েছে। তো আমরা আজকের এই যে ফল গাছের উচ্চ ফলনশীল ফল গাছের যে চারা বিতরণ করা হচ্ছে, এটার মূল উদ্দেশ্য হলো যে মানুষের যে উচ্চ ফলনশীল ফলের চাহিদা, এই চাহিদা আসলে সারা বাংলাদেশে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তারা আসলে এটা চারা পাচ্ছে না। সেই জন্য দাবি মৌলিক উন্নয়ন সংস্থা চেষ্টা করতেছে মানুষের দোরগোড়ায় এই চারা পৌঁছে দেওয়া। অনেকেই এই ফলের সাথে পরিচিত, অনেকেই হয়তো বা এই ফলের সাথে পরিচিত না। যেমন ওনারা বলছে অ্যাসপারাগাস বীজ দিবে আপনারা কি ওই অ্যাসপারাগাসের গাছ কখনো দেখছেন? দেখেন নাই। তাইলে অবশ্যই আপনারা এই বীজটা দেওয়ার আগে যদি ওনাদের প্রশিক্ষণ না দেন, ওনাদের সাথে পরিচিত না করেন, তাহলে ওই গাছটা নিয়ে যে জাস্ট ওনারা ফেলে দিবে। আপনারা যে বলেন বিদেশ থেকে বীজ নিয়ে আসতেছেন, পুরা টাকাটাই আমার দেশের নষ্ট হবে। ঠিক তেমনি আমরা যে ফলের চারাগুলো দিচ্ছি, এই ফলের চারাগুলো আমরা বলি যে এখানে আমরুপালি বা আম কেন এত ভালো, এখানকার মাটি, পরিবেশ, আবহাওয়া এই ফসলের উপযোগী। তাহলে ঠিক তেমনি আপনারা যে এখানে অ্যাভোকাডোর চারা দিচ্ছেন, এখানের উপযোগী কিনা, হয়তো বা আপনারা উপযোগীটা পরীক্ষা করতেছেন, তাহলে ওই রেজাল্টটা কী পাচ্ছেন এই ডকুমেন্টটা যদি রাখেন, পরবর্তীতে কেউ যেন আর ওই চারাটা না দেয় যদি উপযোগী না হয়। আর উপযোগীটা যদি হয় তাহলে এটা যেন প্রচার হয় যে সাপাহারে এই ফল, বিদেশি ফল বা এই গাছটা চাষ করার উপযোগী। আর উপযোগী না হলে আমরা যদি মেসেজটা দিই, তাহলে আমার কৃষক অনেকেই এই গাছটা টাকা দিয়ে কিনে ক্ষতিগ্রস্ত হবে না। আর বর্ষা হচ্ছে এই সময় যে কোনো ফল গাছ আপনারা জুলাই থেকে, জুনে তো বর্ষা শুরু হলো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত আমরা ফলের গাছ লাগাবো। যে কোনো ফল গাছ বা কাঠের গাছ, যে কোনো গাছ লাগানোর উপযুক্ত সময় হচ্ছে আমাদের এই সময়। গাছ লাগানোর ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমরা ছোট সাইজের গাছের জন্য 45 সেন্টিমিটার তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় 45 হবে। মাঝারি সাইজের গাছের জন্য 75। আর যেগুলো বড় গাছ এগুলোর জন্য 1 মিটারে গর্ত করতে হবে। সেবের সহায়তায় আমাদের নওগাঁর একটা নামকরা এনজিও তাবি, তারা RMTP একটা প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় সদস্যদের মাঝে আমাদের বরেন্দ্র অঞ্চলে উচ্চ মূল্যে যে ফল ফসলের চারা বিনামূল্যে বিতরণ করছে। এই প্রজেক্টের আওতায় আমরা দেখেছি যে বিদেশি যেগুলো ফল, অনেকগুলো ফলই আমাদের আবহাওয়ায় মাটিতে ভালো হচ্ছে। যেমন আগে ড্রাগন ফলটা বিদেশ থেকে আমদানি হয়ে আসতো, এটা আমাদের দেশি ফলের মতো হয়ে গেছে। দাবিও কাজ করছে অ্যাভোকাডো, পার্সিমন, লঙ্গান, G9 কলা, অ্যাসপারাগাস সহ আরও বিভিন্ন দামি যেই ফল ফসলগুলো আছে এগুলো বিদেশ থেকে আমদানি হয়ে আসে। যদি এই প্রকল্পের মাধ্যমে এগুলো ভালোভাবে বাস্তবায়িত হয়। দাবি সংস্থার মাধ্যমে আমি G9 যে কলার গাছটা আমি আজকে হাতে পেলাম, নিঃসন্দেহে খুব আমার ভালো লাগছে যে এরকমভাবে এই G9 সম্পর্কে অনেক কিছু জানতাম না, এখন জানছি অনেক ভালো কলা নাকি হয়, দাম বেশি, অনেক দাম বেশি। সেক্ষেত্রে আমি মূলত এরকম একটা সংস্থাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং যাতে আরও আমাদের পার্শ্ববর্তী উপজেলার লোকজন এরকম এই কলা গাছ পায়, তারপর আরও যে ফলনগুলো অ্যাভোকাডো এইগুলো দিচ্ছে।